কেমন আছো সবাই? তো আজকে সকালটা দেখো, শুরুতেই বৃষ্টি ঝমঝম করে পড়ছে। আজকে 27 তারিখ আর আমার এক্সাম। তো বৃষ্টি দেখে আমি ভাবছি যে কি করে যাব। তো চলো দেখতে থাকো ভিডিওটা, কি করি না করি একদম পুরোটা দেখতে থাকো। হ্যালো, গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছো সবাই? আসলে তোমার সবাই খুব ভালো আছে। তো ওয়েলকাম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জয়সিস ডায়েরিজ। তো আজকে হচ্ছে একটা নিউ ব্লগ। তো ব্লগটা এখান থেকে স্টার্ট করছি। কি করি না করি চলো সব কিছু দেখতে থাকো। সকাল সকাল ঘুম থেকে উঠে গেছি, ঘুম পাচ্ছে, ঘুম ভাঙলে আমি আরও ঘুমাতাম। তো আজকে হচ্ছে 26 তারিখ আর আমার এক্সাম। এখন আমি 26, 27, 28 এই 3 দিন হচ্ছে আমার এক্সাম চলবে। তো আজকে হচ্ছে প্যাথোলজি এক্সাম। তো এখন সকাল সকাল ঘুম থেকে উঠে গেছি, 7টা বাজে। এবার সব কাজকর্ম কমপ্লিট করব, তারপরে বেরোবো 9টার দিকে। চলো দেখতে থাকো আস্তে আস্তে কি করি না করি। তো ভাতের চালটা ধুয়ে নিচ্ছি, ভাতটা বসিয়ে দেব আর সাথে একটা আলু কেটে দিলাম, আলু সেদ্ধ আর ভাত করব। তো ভাতটা বসিয়ে দিলাম, পরের কাজগুলো চলো করি। ভাতটা বসিয়ে দিলাম, এবার যে বাকি কাজগুলো ওগুলো করবো, তারপরে করে স্নান করতে যাব। কত কাজের হয়ে গেছি আমি। Oh my God! A few moments later. এদিকের আমার সব কাজ কমপ্লিট। চলো ভাতের অবস্থা দেখি, ভাতের কি অবস্থা হয়েছে। আমি একবারও যাইনি আর ভাতের কাছে। চলো দেখি। এ মা, ভাতে ও জল নেই, সব লেগে গেছে একবারে। তো এদিক ওদিক হলে ভাত পুরো পুড়ে যেত। দেখো আলু লেগে গেছে। কি বলবো, আমার অবস্থায় একটা কাজ ঠিকঠাক করে হয় না। এতদিন পর একটা ভাত করছি, সেটাকে পুড়িয়ে দিচ্ছি। कहाँ से आते हैं? তো গাইজ আমার ভাতটা প্রায় লেগেই গেছিলো, আরেকটু হলে পুড়ে যেতে হয়তো যদি না যেতাম। জলটা কিছুই ছিল না, জল তো আমি জল দিলাম, এখন ঠিকঠাক আছে। আর একটু কিছুক্ষণের মধ্যে হয়ে যাবে। আমি স্নান করবো এবার। এরকম দেখে আমাকে আবার ভেবো না আমি অসুস্থ আছি। আমি মাথায় তেল দিয়েছি টেনশনের অনেক চাপে। কাল এক্সাম ছিল আজকে, জন্য কাল রাতে আমি তেল দিয়েছিলাম, প্রচুর তেল দিয়েছিলাম। এবার আমাকে শ্যাম্পু করতে হবে। তো স্নান টান করে এসে দেখা হবে। তো গাইজ আমার স্নান কমপ্লিট, স্নান হয়ে গেল, তাড়াতাড়ি করে স্নানটা করে নিলাম। এবার খাবার খাবো, দিয়ে বেরোবো। তো চলো তাড়াতাড়ি খাবারটা খেয়ে নিই। ভাত নিয়ে চলে এলাম, এটা হচ্ছে আমার ভাত। আলু পুড়ে গেছিলো দেখো। তো তাড়াতাড়ি করে খেয়ে নিই তাড়াতাড়ি। A few moments later. আজকেও আবার লেট হয়ে গেল, সবাই এসে দিশারিতে দাঁড়িয়ে আছে আর আমি এখনো বেরোইনি। তো আমি তাড়াতাড়ি চিনি, শুধু একটা জলের বোতল নিব। ও কিছু ঠিক হচ্ছে না। তো গাইজ আমি বেরিয়ে গেলাম, বৃষ্টিও পড়ছে, দেখো রাস্তা পুরো ভিজা। তো যাই, ওখানে সবাই আমার জন্য ওয়েট করছে। আবার সুন্দর মেঘলা মেঘলা আকাশ দেখতে দেখতে চলে এলাম কলেজে। এবার চলো ক্লাসরুম যাই তাড়াতাড়ি। তো চলে এসেছি ক্লাসরুমে, আর ওইদিকে বসেছে ফার্স্ট ইয়ারগুলো আর আমরা এদিকে সেকেন্ড ইয়ার। ঠিক 1 বছর আগে আমরা ছিলাম ফার্স্ট ইয়ার আর আমাদের সিনিয়ররা ছিল, কিন্তু এখন আমরা সিনিয়র আর আমাদের জুনিয়ররা আছে। তো চলো এবার ফোনটা রেখে দিই, আবার এক্সাম দিয়ে দেখা হচ্ছে। 2 hours later. তো টানা 3 ঘন্টা এক্সাম দেওয়ার পর বাইরে এলাম, আর আকাশটা কি সুন্দর মেঘলা মেঘলা, আর এক্সামটা ভালোই হয়েছে আজকে। তো দেখো কত লিখেছি, লিখতে লিখতে পুরো কালিক একদম পেনের আমার হাতে। তো ভালো লাগছিল, আকাশটা মেঘলা মেঘলা, এত বাতাস দিচ্ছিল যে মনে হচ্ছিল এখানেই থেকে যাই, রুম যেতে ইচ্ছাই করছিল না। A few moments later. তো গাইজ এই মাত্র রুম এলাম, অবস্থা খুব খারাপ, প্রচণ্ড গরম লাগছে। আর টোটো পাওয়া যাচ্ছিল না, এত ফাঁকা জায়গা ওখানটা না, টোটো পাওয়া যায় না। টোটো পেলাম, টোটো, তারপরে আসলাম। এখন সেই গেছিলাম 9টায় বেরিয়েছিলাম আর এখন আসলাম 3টার দিকে। স্নান করে তো গেছিলাম, এবার ফ্রেশ হব,
খাওয়া দাওয়া করবো, পুরো ঘেমে গেছি। তারপরে তো আজকে এখানেই ব্লগটা এন্ড করলাম, আবার কালকের ব্লগ দেখাবো। তো চলো আবার দেখা হচ্ছে কাল সকালে। তো টাটা আজকের জন্য। The next day. তো গুড মর্নিং গাইস, আজকের দিনটা একদম পরিষ্কার, আজকে কোনো বৃষ্টি হচ্ছে না। দেখো, হ্যালো, গুড মর্নিং। ঘুম থেকে উঠে গেছি, ফ্রেশও হয়ে গেছি। এবার ঘরটা ঝাড় দেবো, তারপরে খেয়ে নিব। আজকের দিনটা কেমন যায় দেখতে থাকো। কাল রাতে রুটি আর তরকা কিনেছিলাম, তো ওটাই রেখে দিয়েছি, ওটাই খেয়ে নেব। তো আমার খাওয়া হয়ে গেল, এবার চুলটা আঁচড়ে নেব। চুলে তো প্রচণ্ড জোর ধরে আছে, দেখতেই পাচ্ছ। এখন এটা আঁচড়াতে আমার অবস্থা খারাপ হয়ে যাবে। তো আমি চুলটা আঁচড়ে নিই, চুল বেঁধে আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। আমি চুলটা বেঁধে নিলাম, কিছু করার নেই, কারণ এইভাবে চুল বাঁধলে আমার মাথা প্রচণ্ড হারে ব্যথা করে। কিন্তু যা গরম পড়েছে, চুল খোলা গেলে তো অবস্থা খারাপ হয়ে যাবে। তো চলো টাটা, বেরিয়ে যাই এবার। আমি বেরিয়ে গেলাম, এবার একবারে কলেজে গিয়ে দেখা হচ্ছে। টাটা। তো কলেজ চলে এসেছি, আর চলো ক্লাসরুমে যাই। আর এটা হচ্ছে আমাদের কলেজের ক্লাসরুম থেকে সামনের ভিউ। তো চলো তোমাদেরকে পেছনের দিকের ভিউটা দেখাই। তো এটা হচ্ছে পেছনের দিকে, সামনেই দেখলে কত মেঘলা মেঘলা আকাশটা, আর পেছনের সাইডে দেখো কত পরিষ্কার, কি সুন্দর। মানে দু সাইডে দু রকমের, ভাবতে পারছো? তো এক্সাম দিয়ে আবার দেখা হচ্ছে। 2 hours later. তো এক্সাম শেষ হয়ে গেছে, বাইরে চলে এসেছি। আর আজকেও দেখো আকাশটা কি সুন্দর। A few moments later. কিছু বলার নেই, রোদকে আকাশ দেখো, সূর্য মাথার উপরে। ও ফাইনালি রুমটায় এলাম, শান্তি। উফ বাপরে বাপ, কি গরম, কি গরম। উফ শান্তি। তো এখন রুম এলাম। তো এখন আমার আজকে স্নান করে যায়নি, স্নান করবো। আর আজকে ছিল মাইক্রোবায়োলজি এক্সাম, তো হয়েছে এক্সামটা আজকেও ভালোই হয়েছে মোটামুটি। এই যে দেখো হাতের অবস্থা। চলো বাসন মাজতে আছে, বাসন মাজবো, তারপরে স্নান করবো, খাইনি কিছু, খাবো। তো চলো টাটা, আজকে এখান পর্যন্ত থাকলো, আবার কালকে নতুন সকাল নিয়ে দেখা হবে। তো তখন প্লিজ স্টে টিউন। টাটা, বাই বাই। The next day. হ্যালো, গুড মর্নিং এভরিওয়ান। তো আজকে দিনটাও বেশ পরিষ্কার, বৃষ্টি পড়ে না। তো চলো সারাদিন কেমন যায় দেখা যাক। হ্যালো এভরিওয়ান। তো সকাল সকাল ঘুম থেকে উঠে গেছি, উঠে ফ্রেশও হয়ে গেছি। আজকে যেরকমটা করি সেরকমভাবে উঠলাম, ব্রাশ করলাম, তারপরে ঘর ঝাড় দিলাম, তারপরে একটু খেলাম, খেয়ে দিয়ে এবার চুল আঁচড়াবো। তো ভাবলাম একটু তোমাদের সাথে কথা বলে নিই। আজকে লাস্ট এক্সাম, আজকে হচ্ছে 28 তারিখ। তো আজকে আছে আমাদের বায়োকেমিস্ট্রি এক্সাম। 26 তারিখ হয়েছিল প্যাথোলজি, তারপরে মানে 27 তারিখে গতকাল হয়েছিল মাইক্রোবায়োলজি, আর আজকে হচ্ছে বায়োকেমিস্ট্রি এক্সাম। আজকে হয়ে গেলে এক্সাম শেষ, খাতাম। আর এইভাবে সকাল সকাল উঠতে হবে না, একবারে ঘুমাবো একটু টেনশন ফ্রি হয়ে। তো তোমরা হয়তো ভাবছো যে আমি সকাল সকাল উঠে পড়াশোনা কেন করি না, ভোর ভোর উঠে পরীক্ষা চলছে। আমি পারি না, সত্যি বলছি, আমি ভোর ভোর উঠে পড়াশোনা করতে পারি না। ওই সবাই যেমন 4টা 5টায় উঠে পড়াশোনা করে, আমার দ্বারা ওটা সম্ভব হয় না। কারণ আমি গোটা রাত জেগে নেব, গোটা রাত জেগে পড়ে নেব, কিন্তু আমি ভোরবেলা উঠে আমি পড়বো, আমি জীবনেও পারবো না। তাই আমি এটা আশাও করি না নিজের থেকে। তুমি আমাকে বলো গোটা রাত জেগে থাকতে, গোটা রাত পড়তে, আমি গোটা রাত পড়ে নেব, কিন্তু ওই যে ভোর 4টা 5টায় উঠে পড়বো, সেটা আমার দ্বারা পসিবল না। ভোর 4টা 5টায় আমি ঘুমিয়ে যাব, ঠিক আছে, পড়াশোনা করে উঠে, কিন্তু ভোর 4টা 5টায় উঠে পড়তে বসবো,
আমার দ্বারা এটা পসিবল না, ওই জন্য আমি দেখছো না দুপুরবেলা করে ব্লগটা এন্ড করে দিচ্ছি। তারপরে একটু যাই হোক পড়াশোনা করে নিচ্ছি, পরীক্ষা বলে কথা। अच्छा তো এই সকাল থেকে উঠলাম, রেডি হলাম, 9টার দিকে বেরোতে হয়, কারণ নারায়ণপুর যেতে হয় আমাদেরকে, অনেকটা বাইপাসের ওখানে নারায়ণপুর, ওখানে আমাদের কলেজ। তো ওখানে অতটা টোটো পাওয়া যায় না, অতটাও সব টোটো যাওয়া যেতে চায় না, আর একজন দুজন তো যেতে সবাই মিলে একসঙ্গে যায় তবেই রাজি হয়, নাহলে টোটো ঠিক পাওয়া যায় না। আসার সময় তো টোটো ওখানে বাবার থাকেই না, প্রায় বলতে অনেক কম, লেট হয় আসতে। আজকে এক্সাম শেষ, আবার 2 মাস পর এক্সাম হবে। এটা হচ্ছে ইন্টারনাল এক্সাম, আমাদের কলেজে যেরকম 2বার এক্সাম হয় আমাদেরও সেরকম সেম এক্সাম হয়। এটা হচ্ছে ইন্টারনাল এক্সাম হলো, আর আরেকটা হবে 2 মাস পর, মানে আগস্টের দিকে হবে এক্সটার্নাল এক্সাম। তখন ফাইনাল এক্সাম পুরোপুরি হবে সেকেন্ড ইয়ার শেষ, মানে তখন এক্সামটা শেষ হবে, তারপর ভাইবা হবে, তারপরে সেকেন্ড ইয়ার শেষ, তারপরে শুরু হবে, তারপরে ছুটি দিবে আমাদেরকে, তারপরে শুরু হবে ইন্টার্নশিপ। তো এইভাবেই এখন আরও মানে এই মে মাস চলছে এখন, এর পরের বছর মে মাসে আমাদের কোর্স কমপ্লিট, মানে আরও 1 বছর কোর্স আছে। আমার চুল আঁচড়ানো হয়ে গেল, চলো চুলটা বেঁধে নিই। আমার চুল বাঁধা কমপ্লিট। যা গরম আছে, এই গরমে স্নান করে যাব, আবার এসে তো গরম লাগবে, তো একবার আর চুল খুলে যাওয়ার তো উপায় নাই, কারণ স্নান করে চুল ভিজা থাকবে, চুল বাঁধতে পারবো না, ওই ভিজা চুল তুলা নিয়ে অসম্ভব ব্যাপার। ওই জন্য চুলটা বেঁধেই নিলাম, এসে স্নান করবো। রেডি, বেরিয়ে গেলাম রুম থেকে, এবার দিশারি যাবো, ওখান থেকে টোটো ধরে সবাই মিলে চলে যাবো কলেজ। তো কলেজে গিয়ে আবার দেখা হচ্ছে, চলো। তো গাইজ ক্লাসরুমে চলে এসেছি, এখন কিছুটা টাইম বাকি আছে এক্সাম শুরু হতে। তো চলো এখন ফোনটা রেখে দিই, আবার এক্সাম দিয়ে দেখা হচ্ছে। 2 hours later. তো ফাইনালি এক্সাম শেষ, আর হাতে ওটা কাগজ দেখে তোমরা বুঝতে পারছো আমি রিল বানিয়েছিলাম, ওই কাগজটাই আছে। দেখো আকাশটা কি সুন্দর, আজকে আবার মেঘলা মেঘলা আকাশ করেছে। ফার্স্ট দিন বৃষ্টি পড়ছিল, আর শেষের দিনও দেখো বৃষ্টি পড়ছে। টোটোতে উঠে গেছি, এবার সুন্দর ভিউ দেখতে দেখতে চলো রুম যাওয়া যাক। A few moments later. ওখানে বৃষ্টি পড়ছিল আর এখানে এত রোদ, বাপরে, 2 জায়গায় 2 রকম, কি আর করবো। এখন এলাম রুম, প্রচণ্ড গরম, দেখতেই পাচ্ছ ঘাম কত ঝরছে। এই মাত্র রুম ঢুকলাম, তো আমি স্নান করে যাইনি, স্নানটা করে আসি, তারপর তোমাদের সাথে কথা হচ্ছে ফ্রেশ হয়ে। প্রচণ্ড গরম লাগছে। তো গাইজ আমার স্নান হয়ে গেল, আমি ফ্রেশ হয়ে গেলাম, এবার শান্তি লাগছে, কারণ যা গরম লেগেছিলো, যা ঘেমেছিলাম, উফ শান্তি, একদম বিরক্ত লাগে স্নান করে গেলে। আর আমি ফার্স্ট দিন স্নান করে গেছিলাম, এত গরম লাগছিল বলার নেই। ওই জন্য 2 দিন আমি স্নান করে যাইনি, যে এসেই স্নান করবো, কারণ প্রচণ্ড গরম, তো বেকার স্নান করে যাব, আবার এসে স্নান করবো, বেকার ঠান্ডা লেগে যাবে, তখন একা একা থাকি, ঝামেলা। তো শান্তি, আর সকাল সকাল উঠে যেতে হবে না, সকাল 7টায় উঠে সব কাজকর্ম করা, খেয়ে দিয়ে যাওয়া, ভাল লাগে না একদম, শান্তি হলো একটা। 3 দিনের ঝামেলা, আজকে এক্সাম শেষ, 26, 27, 28, 3 দিন হয়ে গেল এক্সাম। এবার আবার ডিউটি স্টার্ট হয়ে যাবে দিশারিতে, তো এবার খাবো। তো চলো ভিডিওটা এখানে শেষ করলাম। তোমরা দেখতেই পেলাম 3 দিনের সব একসাথে ভিডিও করেই দিলাম, ছুট কি দিব, আর ওই জন্য তো ভালো লাগলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটাকে। তো আবার নিউ ব্লগ নিয়ে দেখা হবে, ততক্ষণ প্লিজ স্টে টিউন। টাটা গাইজ। আরে থামো, যাওয়ার আগে একটা কিউটি পাইকে তো দেখে যাও, দেখো, বলো কি বলবা, বলো। হ্যালো গাইস। হ্যালো ভালো করে করো। হ্যালো গাইস। বলো জয়শ্রী দিদির চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিবা। জয়শ্রী দিদির
চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবা, লাইক করবা, কমেন্ট করবা, সাবস্ক্রাইব করবা, আর সব পুরো ভিডিও দেখবা। আর পুরো ভিডিও দেখবা। তোমার নাম বলে দাও। মিঠাই মিঠাই। কোন ক্লাসে পড়ো বলে দাও। 1 আর আমি তোমার কে হয়ে বলে দাও। দিদি। টাটা করে দাও। টাটা। লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিবা। লাইক করে শেয়ার সাবস্ক্রাইব করে দেবা। আবার নিউ ভিডিওর জন্য স্টে টিউনড। আবার নিউ ভিডিওর জন্য স্টে টিউনড। টাটা টাটা টাটা। টাটা।